বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে আমি ট্রাক সিমুলেটর আলটিমেটের যে লেটেস্ট ভার্সন 1.3.4 তো সেটির মুড রিভিউ দিতে চলেছি। মানে মুড কী করে ডাউনলোড এবং ইনস্টল করতে হয় সেটি আমি একদম A to Z বলতে চলেছি তোমাদের। তো ভিডিওটি পুরোটুকু দেখতে হবে তোমাদের, যাতে তোমাদের মনে কোনো ডাউট না থাকে সেটি কী করে কাজ করে এবং কী করে ইনস্টল করে। তো ভিডিওর শুরুতে তো তোমাকে ফার্স্টে কী করতে হবে, প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো আমি এখানে ক্রোম চুজ করে নিচ্ছি। তো ক্রোম চুজ করার পর তোমাদের কী করতে হবে, সিম্পলি আমি ডিসক্রিপশনে একটি লিঙ্ক দিয়ে দেবো, যে লিঙ্কটি তোমাকে এখানে পেস্ট করে দিতে হবে। তো পেস্ট করার পর তোমার এরকম একটি অপশন চলে আসবে ডাউনলোডের। তো এখানে ক্লিক করে তোমরা ডাউনলোড করে নিবে। তো আমার ডাউনলোড স্টার্ট হয়ে গিয়েছে। তো আমার আগের থেকে ডাউনলোড করা ছিল, তো আমি আর ডাউনলোড করতে যাচ্ছি না। এখানে সিম্পলি ক্যান্সেল ক্লিক করে দিচ্ছি। তো ফাইল ডাউনলোড হয়ে যাওয়ার পর তোমাদের একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, যেটার নাম হচ্ছে জেটারচিভার বা জারচিভার। তো জারচিভার এটি অনেক কম এমবির একটি ফাইল, এটি অনলি 4.3 MB এরকম প্রায় হতে পারে। তো তোমরা এখানে সিম্পলি ইনস্টল করে নিবে। ইনস্টল করে নিলে তোমাদের ওপেন করে নিতে হবে। তো ওপেন করে নেওয়ার পর এখানে একটি নিউ ফোল্ডার ক্রিয়েট করতে হবে। তো ফোল্ডার ক্রিয়েট করার আগে তোমাদের আরেকটা প্রসেস বলে দিচ্ছি। তো এখানে তোমাদের ডাউনলোডে চলে যেতে হবে। ডাউনলোডে চলে গিয়ে তোমাদের সেই ফাইলটি খুঁজতে হবে। তো আমার যেমন হয় ফাইলটি নিচে আছে, হ্যাঁ ফাইলটি নিচেই রয়েছে। তো এখানে দেখতে পাবে সেই ফোল্ডারটি এখানে রয়েছে। তো এখানে সিম্পলি ট্যাপ করে দিতে হবে। তো তোমাদের সিম্পলি ট্যাপ করে দিয়ে তোমাদের কপিতে ক্লিক করতে হবে। তো কপিতে ক্লিক করার পর আমি যে তোমাদের বলেছিলাম নতুন একটি ফোল্ডার ক্রিয়েট করতে হবে। তো তোমাদের সিম্পলি 3 ডটে ক্লিক করতে হবে। তোমাদের 3 ডটে না, তোমাদের কপি করার পর তোমাদের এরকম একটা অপশন আসবে যে একদম শুরুতে। তো নিউ ফোল্ডারে ট্যাপ করতে হবে। তো নিউ ফোল্ডারে ট্যাপ করার পর তোমাদের যে কোনো নাম দিবে, তুমি TSU মুভ 1.3.4 দিয়ে দিচ্ছি। তোমরা যে কোনো নাম দিতে পারো। তো আমি নাম দিয়ে দিয়েছি। তুমি ওকে করে দিলাম। ওকে করার পর তোমাদের কী করতে হবে, সিম্পলি সেই ফাইলটি খুঁজে নিতে হবে, যে ফাইলটি তোমরা ক্রিয়েট করেছো মাত্র। তো সেই ফাইলটি আমি খুঁজে নিতে হবে। দেখতে পাচ্ছ TSU মুড 1.3.4 লেখা। তো তোমার সিম্পলি সেই ফাইলটিতে যেতে হবে, যে ফাইল তোমরা ক্রিয়েট করেছো। তো সেই ফাইলের মধ্যে তোমরা যা ডাউনলোড করেছিলে ফোল্ডারটি, তো সেটাকে ট্যাপ করে দিতে হবে। তোমার একটু ধৈর্য ধরতে হবে যাতে এটি ফুললি কম্প্রেসড হয়ে যায়, মানে পেস্ট হয়ে যায় ফাইলটি এই ফোল্ডারে। তো দেখতে পাচ্ছ ফাইল প্রায় পেস্ট হয়ে এসেছে, আর কিছুক্ষণ লাগবে। তো দেখেছো তোমরা হয়ে গেছে ফাইলটি পেস্ট। এখন তোমাদের কী করতে হবে, সিম্পলি এখানে ট্যাপ করতে হবে, এবার এক্সট্রাক্ট ক্লিক করতে হবে। এক্সট্রাক্ট করে তোমার সময় লাগবে, তো তোমাদের এখানে একটু ধৈর্য ধরতে হবে। তো দেখতে পাচ্ছ ফাইল প্রায় পেস্ট হয়ে এসেছে, আর কিছুক্ষণ লাগবে। তো দেখতে পাচ্ছ এখানে হয়ে গেছে। তো তোমার এখানে বেশি লোক করে কি যে এই ফাইলটিতে ক্লিক করে সিম্পলি ইনস্টল করে নেয়, বাট এখানে ইনস্টল করার আগে তোমার এখানে ভিউতে ক্লিক করতে হবে। ভিউতে ক্লিক করার পর তোমরা একটি ফাইল দেখতে পারবে, com.jux.truck.simulator.ultimate.apk। তোমাদের এটাতে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে ইনস্টল যে অপশনে দেখতে পাচ্ছ সেখানে ট্যাপ করে দিতে হবে। একটু লোডিং নেবে। তো দেখতে পাচ্ছ এখানে তোমাদের সিম্পলি কী করতে হবে,
ইনস্টল বাটনটাতে ট্যাপ করে দিতে হবে। তোমাদের যদি এরকম যদি কোনো একটা যদি কোনো নোটিশ আসে গুগল প্লে থেকে, তো তোমাদের এখানে সিম্পলি কিছু হবে না, এখানে জাস্ট ওরা কিছু ভল্ট মনে করছে এখানে কোনো ফল্ট আছে এই অ্যাপটাতে। তো তোমাদের কী করতে হবে, মোর ডিটেলস নামে একটা অপশন থাকবে এখানে, তো ওখানে ক্লিক করে ইনস্টল এনিওতে ট্যাপ করে দিতে হবে। তো হতে থাকবে ইনস্টল, তোমাদের একটু ধৈর্য দিতে হবে। দেখতে পাচ্ছ এটা হয়ে গেছে ফাইনাল। তো তোমাদের ডানে ক্লিক করতে হবে। তোমাদের কী করতে হবে, যেখানে অ্যান্ড্রয়েড নামে একটি, আর এখানে অ্যান্ড্রয়েড ট্যাপ করার আগে তোমাদের কী করতে হবে, তোমার সিম্পলি গেমটা একবার ওপেন করে নিতে হবে। তো একবারের জন্য গেমটাকে একটু ওপেন করে নেবে। তো এরকম অনেকেরই ব্ল্যাক স্ক্রিন আসতে পারে, তো এটার কারণ হচ্ছে এখানে ওবিবি যে মেইন ফাইলটা সেটি পেস্ট করা নেই। তো এখানে আমরা সেটি এখন পেস্ট কী করে করতে হয় সেটি দেখাবো। আমি কী করতে হবে, এটি ব্যাকগ্রাউন্ড থেকে রিমুভ করে নিতে হবে, অ্যান্ড্রয়েডে যেতে হবে, অ্যান্ডে গিয়ে ওবিবিতে যে ফাইলটা রয়েছে সেটিতে যেতে হবে, তারপরে যে সেই এখানে ফাইলটাতে ট্যাপ করতে হবে। তো হ্যাঁ, এখানে যে ফাইলটি থাকবে যে মেইন যে ওবিবি ফাইলটা লেখা থাকবে মেইন ফাইল, তো এখানে লং প্রেস করে তোমাদের সেকেন্ড অপশন মানে কপিতে ট্যাপ করে দিতে হবে। আমি কপি করে নিচ্ছি। তো এখানে তোমাকে একদম উপরে যে থাকবে এই যে এখানে, তো এখানে ট্যাপ করে ডিভাইস স্টোরেজে যেতে হবে। এখন অ্যান্ড্রয়েডে যেতে হবে, অ্যান্ড্রয়েডে গিয়ে তোমাদের যে ওবিবি যে ফোল্ডারে দিতে হবে সেখানে যেতে হবে। এখানে গিয়ে তোমরা যে তোমাদের যে গেমের যে ফাইলটি থাকবে যে জুস যে গেমের ফাইল, তো এখানে তোমাদের ট্যাপ করতে হবে। তো তোমাদের এখানে একটি বোল্ডের অপশন থাকবে, তো বোল্ডে ট্যাপ করে দিতে হবে। দেখতে পাচ্ছ এটি পেস্ট করতে আছে, তো তোমরা একটু পেশেন্স হবে, এটা হতে দেবে। এই পেস্টটি হতে একটু সময় দিতে পারে, তো তোমাদের একটু ধৈর্য ধরতে হবে। তো দেখতে পাচ্ছ প্রায় হয়ে এসেছে, আমার ফাইল প্রায় পেস্ট হয়ে এসেছে, আর কিছুক্ষণ লাগবে মাত্র। তো হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছ তোমরা এখানে আমার ফাইলটি পেস্ট হয়ে গিয়েছে। তখন কী করতে হবে, তোমাদের সিম্পলি ব্যাকগ্রাউন্ড থেকে সব অ্যাপ রিমুভ করে দিতে হবে। তোমাদের কী করতে হবে, সিম্পলি গেমটি ওপেন করে নিতে হবে। তো আমি এখানে গেমটি ওপেন করে নিচ্ছি। দেখতে পাচ্ছ গেমটির যে ব্ল্যাক স্ক্রিন যে প্রবলেমটি আসছিল সেটা কিন্তু রিমুভ হয়েছে। তো সেইটা রিমুভ করার কারণ হচ্ছে মেন ওবিবি ফাইলটা রিমুভ হওয়ার কারণে এই গেমটি দেখছেন ফুললি ওয়ার্কিং। তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আনলিমিটেড মানি এসেছে কি আসেনি। তাহলে তোমরা নিজের ক্রিয়েট অফিস যেটা তোমাদের ইচ্ছা মতো তোমরা ক্রিয়েট করে নিবে। তো আমি নিজের মতো ক্রিয়েট করে নিচ্ছি। তোমরা নিজের কোম্পানির যে কোনো নাম দিতে পারবে। দিয়ে দিয়েছি।
এখানে ক্রিয়েট অপশনে ট্যাপ করতে হবে। তো ক্রিয়েট অপশনে ট্যাপ করার পর তোমাকে একটি গিফট দিয়ে দেওয়া হবে, মানে গেমের শুরুতে যে গিফট দেওয়া হয় মানি রিওয়ার্ড তোমার কালেক্ট করে ক্যারিয়ারে যেতে হবে তোমাকে। আমি একটু লোডিং হবে। তো দেখতে পাচ্ছ ফাইনালি আমাদের এখানে আনলিমিটেড মানি এসে গিয়েছে। দেখতে পাচ্ছ এখানে 5000 গোল্ড এবং 1.1 মিলিয়ন। তোমরা ভাবছো এটা তো অনেক কম, তো কিছু দিনের মধ্যে, বাট না, তোমরা যখন এনে লেভেল আপগ্রেড করতে থাকবে মানে 129 গোল্ড, 129 গোল্ড এনে কিন্তু গোল্ড একদমই কমছে না। আমি এই যে দেখে নাও ওখানে হচ্ছে 5000 গোল্ড, আমি লেভেল আপগ্রেড করছি কিন্তু তাও গোল্ড কোনো রকম কমছে না। তোমরা দেখতে পাচ্ছ কোনো রকম গোল্ড কমছে না। আর আমি দেখিয়ে দিই এখানে ট্রাক কিনতে পারবে তোমরা। তোমরা যে 4টি অপশনের মধ্যে যে কোনো একটি সিলেক্ট করে নেবে। সিম্পলি সিলেক্ট করার পর তুমি দেখতে পাচ্ছ এখানে, তো আমি তোমাদের এখানে একটি ট্রাক দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু একদমই মানি কমবে না। তো দেখতে পাচ্ছ আমি ট্রাকটিতে ক্লিক করলাম কিন্তু কোনো রকম মানি কমে নেই আমার। তো আমি এই ট্রাকটিতে ক্লিক করে দিচ্ছি, আমি এটিও ইয়া করে দিচ্ছি। তো তোমাকে আর বাকি ট্রাকগুলো কিনতে হলে তোমাকে লেভেল আপগ্রেড করতে হবে। তো আমি এখানে লেভেল কয়েকটি আপগ্রেড করে নিচ্ছি যাতে বাকি ট্রাকগুলো একটু আনলক হয়ে যায়। তো আমি লেভেল 160 পর্যন্ত আনলক করছি। তোমরা চাইলে যত ইচ্ছে তত করতে পারো। তোমাদের বাকি ট্রাকগুলো কেনার জন্য তোমাদের এখানে তোমাদের যে গ্যারেজটি সেটি একটু আপগ্রেড করে দিতে হবে। তোমাদের কোম্পানি কোম্পানিতে ট্যাপ করার পর তোমাদের একটু লোডিং অপশন দেবে। আর তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু ফুললি ওয়ার্কিং। দেখতে পাচ্ছ আমি যত ইচ্ছে তত আপগ্রেড করছি বাট কোনো রকম মানি কিন্তু কমছে না। এটা কিন্তু আনলিমিটেড, এটা মানি কিন্তু ফ্রিজ হয়ে আছে। তো দেখতে পাচ্ছ মানি কিন্তু একদমই কমছে না, মানি কিন্তু ফ্রিজ হয়ে আছে। আমি যত ইচ্ছা তত বাই করছি কিন্তু কোনো রকম হচ্ছে না কিছু। তো আমার কি করব, আমি এখানে আমি জায়গাটি আর একটু আপগ্রেড করে নেবো যাতে আমি আরও ট্রাক কিনতে পারি আর আরও ট্রাকগুলো পার্কিং করতে হয়। তো এই গেমের যে মোস্ট এক্সপেন্সিভ ট্রাক, যে ভলভো ট্রাক বলা হতো ওটাকে, তো ওটি আমি তোমাদের কিনে দেখাতে চলেছি এখন। তো আমি এটা আরও একটু আপগ্রেড করতে চলেছি। আপগ্রেডে তো সময় নিতে পারে, তো তোমরা একটু ধৈর্য ধরবে। তো দেখতে পাচ্ছ এখানে আরও স্পেস এসে গিয়েছে। তো আমি চাইলে আরও এখানে 1, 2 এবং 3টি ট্রাক কিনতে পারি, আরও 4, 5, 6টার মধ্যে এরকম আরও ট্রাক কিনতে পারি। তো আমি গ্যারেজে চলে যাব। এখানে ট্রাক ডিলার্স ক্লিক করব, ইউরোপিয়ান ট্রাকে ক্লিক করব। তো দেখতে পাচ্ছ এখানে সবচেয়ে এক্সপেন্সিভ ট্রাক যেটা একদম 9,10,000 টাকার ট্রাক যেটিকে, তো সেই ট্রাকটি আমি কিনবো।
কেনার পরও মানি কিন্তু আমি বারবার বলছি মানি কোনো রকমই ডিক্রিজ হবে না, মানি ফ্রিজে থাকবে। তো দেখতে পাচ্ছ আমি কিনে নিয়েছি। তো আমি তোমাকে গেম প্লে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু গেমও তোমরা খেলতে পারবে। তো দেখতে পাচ্ছ আমি যে ট্রাকটি কিনেছিলাম সেটা কিন্তু এখানে এসে গিয়েছে। তোমরা চাইলে এটাকে কাস্টমাইজ করতে পারো, তো আমি এখানে কাস্টমাইজ আপাতত করবো না, আমি তোমাদের সিম্পলি গেমটি খেলে যাতে ভিডিওটি বেশি বড় না হয়, এমনিতে অনেক বড় হয়ে গিয়েছে। তো এখানে আমি সিম্পলি একটা জব নিয়ে নিচ্ছি। তো ওয়েদার তুমি র্যান্ডম সিলেক্ট করে নিতে পারো তোমার ইচ্ছে। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমরা ট্রাক এখন চালাতে পারবে। তো আমি তোমাদের ট্রাক চালিয়েও দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছি এখানে ট্রাকটি কিন্তু চলছে। তো আমার মেবি ওই ট্রাকটি সিলেক্ট করা ছিল না, এই কারণে ওই ট্রাকটি আসেনি। আমি কী করছি 7 কোয়াইট করে দিচ্ছি। তো বন্ধুরা তোমাদের ভালো লাগলেও অবশ্যই লাইক এবং কমেন্ট করবে, আর এরকম আরও ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তো আমি তোমাদের সাথে দেখা করবো আরও এরকম একটি ভিডিও নিয়ে, ততক্ষণে বাই বাই।